মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। স্নান টান করে একবারে ব্লগটা শুরু করলাম। এখন সময় হচ্ছে 12টা বাজে, লাইট দুপুর 12টা বাজে। তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি। তো আমাদের তিনজনের ব্রেকফাস্টও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে তারপরে আজকে তো বৃহস্পতিবার, সোমনাথের জিম নেই, তো সবার সব কিছু কমপ্লিট করে মেয়ে এখন পড়তে বসেছে আর সোমনাথ ঘরে রয়েছে। আর আমি স্নান টান করে উঠলাম, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম, দেখো কত, এই যে। তো এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তোমরা কে যেন আমাকে বলেছিলে ঠাকুরের মাথায় ফুল দিও না দিদি ভাই, তো আজকে আর পুজো দিতে বসে সেটা মনে পড়ে গেছে। ও আজকে স্কুটি আনোনি? ঠিক আছে, রান্নাঘরে চলে এসেছি, যুদ্ধ শুরু করতে হবে। কি জানি আজকে কি হয়েছে, রান্নার প্রতি একদম মুড নেই, ইচ্ছেই করছে না রান্না করতে, ভালোই লাগছে না। অন্যান্য দিন এরকম হয় না, কিন্তু রান্না বান্না করে নিই বেশ ঝটাপটা করে। আজকে একটু মুড নেই রান্না বান্না করার, তাও করতে তো হবে। বর খাবে, মেয়ে খাবে, বর মেয়ের প্রশ্ন না থাকলে পরে রান্না করতাম। পান্তা ভাত খেতাম, সিদ্ধ ভাত খেতাম, মুড়ি খেতাম আম দিয়ে। হ্যাঁ, আম দিয়ে মুড়ি খেতে হবে। এর মধ্যে কবে যেন আমার মা খাচ্ছিল, রাত্রিবেলা ফটো পাঠিয়েছে, তারপরে ইচ্ছে হয়েছিল। দেখি সন্ধ্যের দিকে তাহলে আজকে টিফিন করবো আম দিয়ে মুড়ি, মেয়েও খাবে আমিও খাবো। রান্না শুরু করার আগে আমার কত কাজ রান্নাঘরে, দেখেছো? এই যে বোতলগুলো ঘরে রাখতে হবে, মাজা বাসনগুলো গুছাতে হবে, দেখেছো? এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এইগুলো পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বান্না। উফ, ধুরা গামলায় সব মাজা বাসনগুলো জড়ো করে রাখলাম। গামলাটা আমি পরে গোছাবো, বুঝলে তো? আগে রান্না বান্নাটা করতে হবে, যেহেতু বেলা হয়ে যাচ্ছে। তো দেখো ওপরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মাজা এই যেগুলো মাজতে হবে জড়ো করে রেখেছি। আর এই যে এখানে এদিকে তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। হ্যাঁ, আর এদিকে হবে মাছের ঝোল, আর কিছু রান্না হবে না আজকে, ভাত ডাল মাছের ঝোল। তো এই যে দেখো মাছ এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর এদিকে ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে, ব্যাস, আর কিছু লাগবে না, ডাল ভাত আছে। চলো, বাইরে সুন্দর রোদ, আমার জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকাচ্ছে উপরে, বুঝলে? তো বন্ধুরা দেখো, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর ফার্স্টে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, তো ভাতটা উপর দেওয়ার পর এখন ভাতটাকে সোজা করব, সোজা করে তারপরে ভাতের হাঁড়িটাকে ঘরে রেখে আসবো, ঠিক আছে? আর তোমরা জিজ্ঞেস করছিলে না কমেন্ট বক্সে যে কুসুম কি করি, কুসুম কি করি, এত কুসুমগুলো কিন্তু বড় মাকেই দিয়ে দেওয়া হয়, কারণ বড় মাদের ঘরে দুটো বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকেও দেয়, ওরাও খায়, সবাই মিলে হয়ে যায়। ওই তো রোজ প্রায় 7-8টা করে কুসুম বেরোয় আর কি। এই তো যাই হোক, এখন একটু লেবু কেটে নিচ্ছি। তো লেবু কেটে নিয়ে তারপরে ঘরে নিয়ে যাব, কেননা ভাতে লেবু খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। মেয়ে তো আগে খেত না, তারপরে এই অভ্যাসটা বোধহয় আমার মা করিয়েছে, তারপর থেকে দেখি এখন আমার মেয়েও বলে যে মা লেবু দিয়ে ভাত মেখে দেবা, লেবু দিয়ে ভাত মেখে দেবা। তো মেয়েও ভালোবাসে খেতে, সুবিধাই হয়েছে, বুঝলে? আর এই রান্নাঘরের যে ওপরের স্টিকারটা দেখছো না সাদা রঙের, এটা হাফ আছে হাফ নেই, খুব বাজে লাগছে আমি জানি। তোমরা কমেন্ট বক্সেও আমাকে লিখছো দিদি ভাই এটা তুলে ফেলো, দেখতে খুব বাজে লাগছে। আমি জানি তো ওটা তোলার খুব দরকার, কিন্তু কীভাবে যে তুলি, কী যে করি আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে চেষ্টা তো করেছি, অনেকটা চেষ্টা করেছি, দেখে বুঝতে পারছো, ততটা আমি তুলেছি, কালোটা বেরিয়ে এসেছে, কিন্তু বাকিটা আর মানে কিছুতেই বেরোচ্ছে না, উঠছে না, নখ দিয়ে খুঁটছি কিন্তু উঠছে না, খুব বাজে লাগছে। মানে কিভাবে যে তুলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, তো দেখো এদিকে কড়াই থেকে ঢেলে নিয়েছি। মাছের ঝোলটা আজকে খুব সুন্দর হয়েছিল, মানে কোনো মশলা দিইনি, তো আদা পেঁয়াজ রসুন কিছু দিইনি, শুধু ফোড়নের ওপর রান্না করেছি। আর ফোড়নের ওপর রান্না করলে না খুব টেস্ট হয়, মানে গুঁড়ো মশলা দিয়ে ফোড়নের ওপর রান্না করলে, কোনো আদার্স কোনো মশলাপাতি দিইনি। তো মাছের ঝোলটা এখন আমার পুরোপুরি রেডি, এটাও এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো। তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা রয়েছে, সব পরিষ্কার টরিষ্কার একবারে করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট, এখন বাজে হচ্ছে 1:45, রান্না হয়ে গেছে, গ্যাসটা সব মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। আর মেয়েকে দেখো খেলছিল ওই চায়ের ঘরে, ওখান থেকে নিয়ে আসলাম, দিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে উঠে এখন ঘরেই থাকবে। আর আমি এখন একটুখানি রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া, ঠিক আছে? হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে, একটুখানি বসে নিই আর ব্যবসার ফোনটা একটুখানি ঘাটাঘাটি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো সঙ্গে থাকো। বাইরে একবার রোদ একবার মেঘ, বুঝতে পারছি না বৃষ্টি না হয়, ছাদে প্রচুর জামা কাপড় মেলা, ওগুলো তুলতে হবে।
একটু সময় যাক, আরো মরমরে করে শুকিয়ে যাক, তুলে নিতে হবে। বৃষ্টি পড়েনি এখনো, মেঘ করছে আবার রোদও আসছে। মধ্যে পুঁই শাক ছিল, বের করা হয়নি বলতো, এখন খাওয়ার টাইমে মনে পড়লো। এতক্ষণ শুয়েছিলাম, কখন বের করে রাখতে পারতাম, একদম ভুলে গেছি ফ্রিজের মধ্যে পুঁই শাক আছে, যার জন্য ডাল কোনো সবজি করিনি আজকে। ডাল আর মাছের ঝোল, ডাল আর মাছের ঝোল করেছি, এই পুঁই শাকটা আছে ওই জন্য বের করতে ভুলে গেছি। ঠান্ডা আর এখন গরম করতে ইচ্ছে করছে না বাবা। চলো খাওয়া দাওয়া করবো। এখন সময় হচ্ছে কটা বলো তো? 2:30 বাজে। কে গো, কে গো, আসো। আর তোমরা না অনেকে জিজ্ঞেস করছিলে যে সোমনাথকে আর দিচ্ছি না রূপোর থালাতে খেতে। রূপোর থালাতে খেতে দিচ্ছি না দুটো কারণে। একটা হচ্ছে লেবু কাটা হচ্ছে, তো এরকম লেবু কাটা হয়েছে আজকেও। তো রূপোর থালায় না লেবুটা খেলে পরে মনে হয় দাগ হয়ে যাচ্ছে না রূপোর থালায়, বুঝতে পারছি না কি কারণে জানো না। আমার এই থালাটার মধ্যে 2-3টে জায়গায় একটু দাগ হয়েছে, তো সেটা হয়তো লেবুর জন্য হতে পারে বা কি কারণে বুঝতে পারছি না। সে কারণে ভয়ের চোটে না এটা তুলে রেখেছি, যে পুরো যদি এরকম দাগ হয়ে যায় তাহলে কেমন হবে বিষয়টা দেখাচ্ছি। বন্ধুরা দাগগুলো দেখেছো কয়েকটা জায়গায়, দাঁড়াও ফ্ল্যাশটা দিই, এই দেখো কয়েকটা কেমন দাগ দাগ হয়েছে না। তোমরা একটু কমেন্ট করো না বন্ধুরা, এই দাগগুলো আমি কিভাবে তুলবো বুঝতে পারছি না, ওই জন্য না ওকে দিচ্ছি না এই থালাটায় কদিন ধরে ভাত। তার মধ্যে লেবু খাচ্ছে রোজ, লেবুতে কি দাগগুলো উঠবে না আরো দাগ হবে ভগবান জানে। যাই হোক, দেখো কালকের পুঁই শাক চচ্চড়িটা এখনো অনেকটাই আছে, আমরা 3 জনাই খেতে পারবো, বুঝলে। আর হচ্ছে এর মধ্যে কি, ও এর মধ্যে ডাল, আর এর মধ্যে চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ দেখাবো না তোমাদেরকে, আমারও দেখতে ভালো লাগে না। ডিম সিদ্ধ কি ভালোবাসতাম জানো বন্ধুরা, এই সোমনাথকে প্রতিদিন ডিম সিদ্ধ দিতে দিতে ছুলতে ছুলতে এক গাদা ডিমের সিদ্ধ গন্ধ নাকে আস্তে 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 না এখন আর ডিম সিদ্ধ খেতে পারি না আমি, ভালোই লাগে না, ইচ্ছেই করে না, কেমনটা যেন গন্ধতেই কেমন লাগে। রেগুলার ওই সিদ্ধর গন্ধটা নাকে আসে তো পুরো প্রত্যেকটা দিন এতগুলো করে করে, আমার কেমন লাগে। চিকেনের প্রতিও ভক্তি আস্তে আস্তে আমার উঠে যাচ্ছে এবার, ওই রোজ চিকেন সিদ্ধ করতে 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 চিকেনের প্রতিও কেমন একটা এসে যাচ্ছে। যাই হোক চলো মাছের ঝোলটা দেখবে, একদম পাতলা করে ঝোল করেছি, কোনো মশলা দিইনি, আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, পাতলা ঝোল, শরীরের জন্য একদম দারুণ রান্না। এই যে দেখো 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 দেখো, তুই না মাছ ভালো খেতিস না ছোটবেলায়, হু 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 হু। এই হচ্ছে মাছের ঝোল, পাতলা করে ঝোল, ঠিক আছে। চলো দেবো তো সোনা মা। তো এই যে বন্ধুরা আগে বরমশাইকে ভাত দিয়ে নিচ্ছি, আর আমার সোনা মাম্মাম বললো মা আমি একটুখানি পরে খাই, একটুখানি পরে খাই। এই হচ্ছে সমস্যা, বুঝলে তো, আমাদের সাথে বসে খাবে না, আমাদের সাথে বসে যে কবে থেকে খাবে ভগবান জানে। এত বকাঝকা দিয়ে মাঝখানে কি সুন্দর আমাদের সাথে বসেই খাওয়ার অভ্যাসটা হয়েছিল, তারপরে ওই মাঝের মধ্যে বললো মা আজকের দিনটা খাইয়ে দাও, কালকে থেকে আবার একা খাবো, আবার কদিন পরে বলে মা আজকের দিনটা খাইয়ে দাও, মা আজকের দিনটা খাইয়ে দাও। এই করতে করতে আবার কখন যে ও মানে আমার হাতেই খাওয়া আবার শুরু করে দিল আমি নিজেও বুঝতে পারছি না। এটাকে আবার মানে আজকের আমাকে এরকম করতে হবে, বুঝলে তো, ওই মেয়েকে বলতে হবে আজকের দিনটা একা খা, আজকের দিনটা একা খা, করতে করতে আমাকে আবার খাওয়াটা ওকে একা একা হাতে ধরানো শেখাতে হবে। যাই হোক, তো অতটা ইয়ে করি না, এখনও তো ছোটোই আছে, 2তে পড়ে, আর একটু নয় বড় হোক, তারপরে নয় মানে জোর কদমে জিনিসটাকে হাতে ধরতে হবে, নাহলে পরে খাইয়ে দেওয়ার জিনিসটা খুব বাজে অভ্যাস থেকে যাবে কিন্তু। যাই হোক, তো চলো বরমশাইকে দেওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ, এবার মাছের ঝোলটাও দিয়ে দেবো ওকে, আর তারপরে আমিও বসে পড়বো, মেয়েকেও খাওয়াবো। তো খাওয়া দাওয়া করে তারপরে তো দেখি কি করি, আজকে কোথাও বেরোনোর নেই, দোকানে যাব ভেবেছিলাম আজকে জানো তো, কিন্তু সোমনাথও বললো যে আজকে ইচ্ছা করছে না বেরোতে, আমিও ভাবলাম যে থাক, আমারও ভালো লাগছে না বেরোতে, আমারও মনে হচ্ছে সন্ধ্যেবেলাটা বাড়িতেই থাকি। তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে এঁঠোর কাঠা মুছে নিয়ে তারপরে শোয়ার আগে চলে এসেছি ছাদে, জামা কাপড়টা তুলেই শুই ভাবলাম, কেননা রিস্ক নিয়ে লাভ নেই, বুঝলে তো। এত জামা কাপড় মেলেছি সকালবেলা আজকে, দেখো সব কি সুন্দর শুকিয়ে গেছে, এরপরে শোয়ার পরে যদি ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ে আমি টেরও পাবো না, তারপরে তো যখন জোরে এসে যাবে তখন আর তুলে সারতে পারবো না। তাই ভাবলাম যে না, শুকিয়ে যখন গেছে সব তুলে রাখি, কিন্তু এই এত জামা কাপড় ভাঁজ কখন করব সেটা জানি না। আজকে তো সারাদিনে ভাঁজ করাই হয়নি, মানে সন্ধ্যের পরে আর ভাঁজ করা হয়নি, কালকে গিয়ে হয়তো যদি ভাঁজ করি সকালবেলা।
তো দেখা যাক কি করি। আর এদিকে আমার জানো তো বন্ধুরা, দেখো গামলায় দেখো কি সুন্দর সুন্দর মানে ইয়েগুলো হয়েছে। মানে আমি সবজিগুলোর কথা বলছিলাম, মেয়েকে বললাম যে একটু দেখা গামলায় গিয়ে, তারপরে ও ক্যামেরাটা আবার এদিকে নিয়ে আসলো, ও এসছে আমার সাথে ছাদে, বুঝলে তো। এদিকে দেখো উচ্ছেগুলো তো এখনও অতটা বেরোয়নি, কিন্তু এদিকে দেখো ঢ্যাঁড়স, তারপরে পালং শাক এইগুলো বেরোচ্ছে, বুঝলে তো। আর এইটা ফাঁকা আছে, এখানে দিতে হবে কোনো একটা, দেখি মাকে বলেছি লঙ্কার চারাটা দিয়ে যেতে। তো কি মজা হবে বলো তো যখন সবজি হবে। আরও সবজি কিনবো, বুঝলে তো, আরও গামলা কিনবো, আরও মাটি নেব, আরও সবজি টবজি কিনবো। তো অপেক্ষা করে আছি সামনের মাসের মাইনেটা পেলে তারপরে করবো আর কি। টাটা, বাই বাই। না ভিডিও শেষ করছি না, আমি শুলাম, বুঝলে। কটা বাজে গো? 3:30 বাজে। শোনা মাম্মা, ওরে ঘুমের নাট। চলো, সোমনাথ আসবে মাঝখানে শুতে, পরে আসবে, ম্যাডাম আসবে যখন তখন আসবে শুতে। এখন ওই ঘরে কাজ করছে, মেয়ে যখন পড়তে চলে যাবে ম্যাডাম আসলে ওই ঘরে, তখন ও সেখানে শুয়ে পড়বে। চলো তাহলে, তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা। এই যে এখন এই ফোনটা নিয়ে কাজ করব, আমার ফোনটাতেও কাজ আছে টুকটাক। চলো, 5:30 বাজে এখন। সোমনাথ বললো চা খাবো, তো আসলাম রান্নাঘরে। ম্যাডাম এসছে 4:30টার সময় মনে হয়, ম্যাডাম পড়াচ্ছে মেয়েকে, দিদিও এসে কাজ করে দিয়ে গেছে। এই যে বাসন সব গুছিয়েছিলাম, কিন্তু দুপুরবেলা রান্না করার সময় আবার দেখো কত জমে গেছে। এখন বিকেল বিকেল পরিবেশ। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার জন্য নিয়েছি, পুরোটা হয়তো খেতে পারবো না মনে হচ্ছে আমার, যাই হোক। আর এই হচ্ছে সোমনাথের, আর মেয়ের পড়ার ছুটি হলে মেয়েকে আম দিয়ে মুড়ি দিয়ে দেব, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার সোনাম মাম্মামের ছুটি হয়ে গেছে, সোনাম মাম্মাম এখন আম দিয়ে মুড়ি খাবে, ঠিক আছে। তোমরা কারা কারা আম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। গালি খাবা কেন? খাওয়ার জিনিস খাচ্ছ? জিনিস খাচ্ছি না। অ্যাসিড হয়ে গেল কেন হট করে আমার? অ্যাসিড, শুতে পাচ্ছি না। মনোহাইড্রেট ক্রিয়েটিন কি হবে খেলে? আমি যদি এখন 5 কেজি ওজন তুলতে পারি, জিমে গিয়ে গেলে 20 কেজি ওজন তুলতে পারবো। শরীরে জল স্টোর করবে ক্রিয়েটিন। এই 2 মাসের কোর্স, এটা খেলে পরে এইরকম হয়ে যাবে, এই মাসেল টিটোম্যান হয়ে যাবে। এইবার ওরা হয়তো ভাবছে এই সাপ্লিমেন্ট খেয়ে কিডনি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিয়ম আছে খাওয়ার, সেই নিয়ম ফলো করলে কিচ্ছু হবে না। ওরে বাবা, বুক ব্যথা করছে, অ্যাসিড হলো নাকি? আম খেয়েছি, আম খেলে অ্যাসিড হয় গো? গ্যাস হয়, পেট গরম হয়, পেট গরম। আমি আম খাবো না কোনোদিন তাহলে। আমরা কি কখনো আম খাবো না? আর কি কি খাওয়া ছাড়তে হবে? দুধ চা বাদ চলে গেছে, আমটাও খাওয়া ছেড়ে দিই তাহলে। চল আমি শুই, যা করছে করুক, খুলতে লাগবে অনেক। কত কাছ থেকে দেখাবো? এই না, ওই যে দেখো, ওই যে এই যে এই যে এবার এইরকম করছো, ওরকম করছো। বাবাকে লোভ দেখে ভিতর, বাবার এসব খাবার দেখে লোভ লাগবে না। আমরা তখন দোকানে গেছিলাম, ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই ভিডিও করতে পারিনি। এই যে ফালতু ফালতু খাবার। এই তুমিও তো খাও। আমি তো শুধু আইসক্রিমটা খাবো। এই যে বাউলি, এই যে লেজ, ওটা তোমার একটা আমার। এটা মিল্কেসটা এতদিন দেখেছিলাম অরেঞ্জ কালারের ছিল, আজকে আবার দেখছি চকলেট কালার। এটা আমি তোমাকে মনে করিয়ে। আর একটা কেক নেওয়া হয়েছে, সবই ওর। আর 2টো আইসক্রিম নেওয়া হয়েছে। বাড়ির পাশে আইসক্রিমের দোকান, ভাবতে পারছো? আমার ওই দোকানটা আমি শপিং ভেবে নিয়েছি, শপিং মল ভেবে নিয়েছে। বিকেল থেকে ওর বাবাকে বলছিল বাবা শপিং মলে নিয়ে চলো না, ঘুরতে ঘুরতে নিয়ে চলো না, বাবা নিয়ে যায়নি, তাই এখন পাড়ার দোকানটাই শপিং মল, বুঝেছো? চলো, খাবার দাবার দিয়ে গেছে, এটা কোনো মন্দিরের ভোগ মনে হয় না। ষষ্ঠীর কেনাকাটা করলাম বউটার জন্য। এই দেখো, লুচি লুচি, আমার
খিচুড়ি এই না, এটা হচ্ছে পোলাও, লুচি আর পোলাও। আমি এবার কেন যাবো, এত ভালো কতদিন ধরে খাবো এগুলো, অনেক খাবার। দেখো আলুর দম, ক্যামেরাটা ভালো করে ধর, তারপর তুই ইয়ে কর। এ দেখো এখানে রয়েছে মিষ্টি, এ দেখো এখানে রয়েছে চাটনি, এটা হচ্ছে চানা মশলা, ওই যে গোল গোল ওগুলো। হ্যাঁ এটা হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে, মটরশুঁটিও রয়েছে ভিতরে মনে হচ্ছে। এন্ড ফাইনালি খিচুড়ি। ভোগের খিচুড়ির টেস্টই আলাদা। বিশেষ করে সব থেকে বেশি টেস্ট লাগে ওই রাস্তায় যেগুলো হয় না, ভোগের ওগুলো ভালো লাগে। পুজোগুলো দিয়ে যে রাস্তায় খিচুড়িগুলো বিতরণ করে, ও হয়েছে কি না কি সব ভালো লাগে না, সেই সকালে চলছে কদিন ধরে। এই বাড়িটা তোমার নিজের বাড়ি ভাববা। চুপ কর। তোমার বউ এসে শুয়েছিল, তোমার নাতি এসে শুয়েছিল, তোমার আসতে কি হয়েছিল? মামার বউ দেখেছি। ও যে বউ ডেকেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন এই তো এগুলো এত কিছু খাবার, রাতে কি খাওয়া হবে, কোনটা খাওয়া হবে, কোনটা রাখা হবে জানি না। আমি লুচি আলু দম আমি ওকে আমার মায়ের জন্য রাখবো। দিদা না এত খাবার আমি খেয়ে একদম কি উপরে ছাদে। চলো হাত ধুয়ে নি। আমি তখন শুয়ে শুয়ে ফ্লিপকার্ট ঘাটাঘাটি করছিলাম। কি কি অর্ডার করলা শুনি? কিছু অর্ডার এখনো করিনি, কয়েকটা সাজার জিনিস আমার শেষ হয়ে গেছে, যেমন নেল পালিশ, তারপরে দু একটা সেফটি পিন শেষ হয়ে গেছে, নেল পালিশ শেষ হয়ে গেছে, আই শ্যাডো মাস্কারা এগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলোই অর্ডার করছিলাম। আর কয়েকটা বিস্কুটের প্যাকেট অর্ডার করলাম, একটা পপকর্নের প্যাকেট অর্ডার করলাম, আর ওয়াশিং মেশিনে কাছাকাছি করা ডিটারজেন্ট যে লিকুইড ওটা শেষ হয়ে গেছে, ওটা অর্ডার করলাম। এই চিকেন স্যুপটা অনলাইনে পাইনি, ওটা তোমার বাবাকে বলবা বাজার থেকে এনে দেবে। টাটা টাটা। এই নিচে দেখাচ্ছি কেন, উপর দেখাতে হয়তো। আজকের ব্লগটা কি ছোট হলো, আমি এখনো এডিট করিনি, কিন্তু আমি জানি আজকের ব্লগটা ছোট হয়েছে। আমি এই যেদিনকে তোমাদের সাথে সামনে এসে কথা বলি সেদিনকে আমার ব্লগ ছোট হয়ে যায়, আর শুধু কাজ দেখিয়ে ভয়েস ওভার দিলে পরে কিন্তু আমার ব্লগটা অনেক বড় বড় হয়, এটা আমি লক্ষ্য করে দেখেছি। এবার বলো তো তোমরা কি চাও, কি করব? আমি সামনে এসে কথা বললেই ব্লগ ছোট হয়ে যাচ্ছে। এবার যদি বলো সামনেও কথা বলতে হবে, পিছনেও কাজ দেখাতে হবে, সেটা আমি আগে করতাম, এখন না পারি না, কেন কি জানি হয়ে ওঠে না, বুঝতে পারি না। আজকে দেখো সামনে এসে বেশি কথা বলেছি তোমাদের সাথে, তাই দেখো ব্লগটা কত ছোট দেখেছো। আর ভয়েস ওভার দিলে ব্লগটা বড় হতো, কালকে ভয়েস ওভারেই ব্লগ নিয়ে গো, তাহলে কালকে আমার ব্লগটা ঠিকঠাক হবে, একটা ভালো টাইমের মধ্যে হবে, আজকের মতো এরকম ছোট হবে না। আমি জানি না ছোট হয়েছে, আমার মন বলছে এখন শুয়ে শুয়ে এডিট করব, বুঝতে পারবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি, আর সব খাবারই তো বেঁচে গেছে। লুচিটা মেয়ে খেয়ে নিয়েছে, আর পোলাও আর খিচুড়িটা মেয়ে খায়নি। লুচিটা মেয়ে খেয়ে নিয়েছে, পোলাও আর খিচুড়িটা মেয়ে খায়নি, ওটা আমি আর সোমনাথ কিছুটা খেয়েছি, বাকিটা ফ্রিজে রয়েছে। মাছের ঝোলটাই তো হাতই পড়লো না কালকে দুপুরে, তার মানে আমার রান্না করতে হবে না। তো ভাত করব আর ডাল করব কালকে, শুধু আর কিছু করতে হবে না, মাছের ঝোল তো থাকলোই। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে শেষ, টিভিও অফ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো শুয়েছিল তখন। টাটা করে দাও সোনামা, টাটা। চলো টাটা।